गुड मर्निंग बंधुरा ब्लगटा आमी एखन थेके चालू करছি। तो देखो आमार मेয়ের অফিসের টিফিন রেডি করে দিয়েছি, টক দই ভাজা মশলা দিয়ে, এখানে নিরামিষ আলু চচ্চড়ি আর রুটি। তো এই হচ্ছে ওর অফিসের টিফিন। আর এখানে দেখো রুটি আর একটু আলু চচ্চড়ি নিয়ে বসেছে, একখানা রুটি খেয়ে গেল। তারপর পুকুসোনা স্কুল যাবে, তার টিফিন গুছিয়ে নিয়েছি। তো পুকুসোনা রুটিগুলোকে ছেঁড়া যাবে না, তাহলে চেঁচাবে। আর দেখো এই মিঠাই দিয়ে পাউরুটিগুলো সেঁকে দিয়েছি, ওইগুলো খেয়ে যাবে। তারপর পুকুসোনা উঠলো, রেডি ফেডি হয়ে রাতে বই গুছিয়ে রাখেনি, বই গোছাচ্ছিল। আর আমি লুকিয়ে লুকিয়ে ভিডিওটা করেছি, দেখতে পেলে চেঁচাতো। ওকে ভিডিও করা খুব একটা পছন্দ করে না, রেগে যায়। ও যখন সেজে গুজে থাকবে তখন ওকে ভিডিও করলে কিছু বলে না। আর এই দেখো আমাদের খুব জোর বৃষ্টি এসেছে, আমি একটুখানি ভিজে গেলাম বৃষ্টিতে। তারপর চান টান সেরে দুপুরবেলা রান্না হয়ে গেছিলো, খেতে বসে গেলাম। তারপরে মেয়ে এলো স্কুল থেকে 4টের সময়, ছোটো মেয়েকেই দেখো মাছ ভেজে দিলাম, তেল আর ভাত। ও মাছ ভাজা ইলিশ মাছে পছন্দ করে, তো ওই জন্য ওকে মাছ ভেজে দিলাম সঙ্গে সঙ্গে 4টের সময় গরম গরম ভেজে ওকে আমি খাইয়ে দিলাম। ওকে খাইয়ে দিতে হয় স্কুল থেকে এলে। আর এখানে দেখো রাতের রান্না রেডি হয়ে গেছে, ময়দা মাখা আছে এখানে, এটা নান বানাবো বলে। আর ওখানে দেখো ছোলেটাও বানানো হয়ে গেছে। তো ছোলেটা তো হেভি খেতে হয়েছিল, আর নানটাও সত্যি খেতে ভালো হয়েছিল। দেখেছো কিরম ফুলকো ফুলকো একদম নরম। তো ওটা রাত্রিবেলা আমার আর পুকুসোনার রান্না হয়েছিল। আর বড় মেয়ে অফিস থেকে এসে রাতে বললো মাছ ভাজা দিয়ে ভাত খাবে, কেন সারাদিনও ভাত খায় না, সেই জন্য রাতের বেলা অফিস থেকে এসেও ভাত খায়। তো ওর এই যে মাছ ভেজে দিয়েছি, তেল আছে, ভাত আর একটুখানি ওই যে কাটা মাছের ঝালও করেছিলাম সর্ষে বাটা দিয়ে, ওই রয়েছে। তো এই সব খাওয়া দাওয়া হয়ে গেল। মৌসুমি এসেছিলো আমাদের বাড়িতে, মৌসুমিকে নিয়ে, মামুনিকে নিয়ে, আরও বন্ধুরা আছে আমার, সবাই মিলে আমরা এখন যাচ্ছি মোমবাতি মিছিলে। ওই আরজি করে ঘটনাটা নিয়ে আমরা সব মহিলারা যে জমায়েত রেখেছিল 14 তারিখ রাত্রে, তো সেই যাচ্ছি। এটা বৃহস্পতিবার দিনের ভিডিও। তো এই সব আমরা সবাই মিলে যাচ্ছি, ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছে। তা আমরা বললাম আর ছাতা নিতে হবে না, আমি তো ভিজে ভিজেই যাচ্ছি। এই দেখো আমার আইফোনে ভিডিও হচ্ছে, জলের কীরকম দাগ হয়ে গেছে। আইফোন, আমি গরিবের ফোন তো আমার, ওটাকেই আমি আইফোন বলি। জলে সমুদ্রে সব জায়গায় ভিডিও করি, এখন অবধি কিছু হয়নি। 6 বছর হয়ে গেল ফোনটা চলছে, পাক্কা 6 বছর চলছে। তো এই দেখো আমরা বেরিয়ে পড়লাম টোটো করে, ওই যে মামুনিকে টোটোয় তুলে দিয়েছি। আর ওই যে ওগুলো সব আমার বন্ধু, একটা খালি আমার মেয়ের বন্ধু আর 3টে আমার বন্ধু। তো আমরা সব কালো ড্রেস পরেছিলাম, ওখানে বলেছিল যে কালো ড্রেস পরে যেতে। আর এই গাড়ি করে আমরা যাচ্ছি। তো এই যে এখানে আমরা, যেখানে আমাদের জমায়েত মিছিল বেরোবে, সেখানে আমরা পৌঁছে গেছি। তো ভিড় দেখো, এটা তো ক্যামেরায় বোঝা যাচ্ছে না আমার মোবাইলের, কিছু না হলেও 10,000 মেয়ে হয়ে যাবে, এত ভিড়। আর এত মেয়ের জমায়েত হয়েছিল। তো এই সবাই মিলে আমরা স্লোগান দিতে দিতে যাচ্ছিলাম আর ভিডিও করছিলাম একটু করে। তো মোমবাতি আমাদের নিয়ে গেছিলাম, মোমবাতি জ্বালতে না করলো, তখন অনেক ভিড় ছিল বলে বললো যে টর্চ দেখালেও হবে। তো আমি ফেসবুকে লাইভ করছিলাম, যতক্ষণ আমি ওখানে ছিলাম ফেসবুকে লাইভ করেছি। আর 2 ঘন্টা মতো লাইভ হয়েছে ফেসবুকে। তোমরা যারা যারা আমার লাইভ ভিডিও দেখতে চাও তারা আমার ফেসবুকে চলে যেও। আর এখানে দেখে স্কুলে বাচ্চা মেয়েরাও এরকম একটা বের করেছে মিছিল। এগুলো সব স্টুডেন্ট, স্কুলের স্টুডেন্ট। আমার বন্ধু ভিডিওটা দিয়েছে, তাই আমি তোমাদের কাছে শেয়ার করে দিলাম, যে মেয়েটা যেন জাস্টিস পায়। উই ওয়ান্ট জাস্টিস, আমরা স্লোগান দিচ্ছিলাম খালি উই ওয়ান্ট জাস্টিস, জাস্টিস যেন মেয়েটা পায়। এতজন মিলে এইসব করেছে। তো চলো ভিডিওটা কেমন লাগলো।